অসম্ভব মজাদার একটি কোপ্তার রেসিপি। রাজকীয় স্বাদ আর সুঘ্রাণ বাড়ির সবাইকে এতটাই পাগল করবে যে তারা প্রতিদিন তোমার কাছে এই রান্নার আবদার করবে। কিভাবে একদম সহজ পদ্ধতিতে এই তুলতুলে নরম আর জুসি কোপ্তা তৈরি করে তা দেখতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, এখানে দুই ধরনের পেঁয়াজ নিছি, কাঁচা আর হচ্ছে বেরেস্তা। তো কাঁচা পেঁয়াজটাকে আমি এই কিমার সাথে বেটে নেব। তো দেখো, আমি কিন্তু কাঁচা পেঁয়াজটাকে কিমার সাথে একবারে পেস্ট করে নিছি। তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদা করে তারপরে হচ্ছে এই কিমার সাথে মিক্স করতে পারো। তো কিমার সাথে একবারেই পেস্ট করে নিলে ভালো হয়। আর এখানে আমি সামান্য একটু মশলা নিয়ে নিছি, সাদা গোলমরিচের গুঁড়ো, শাহি গরম মশলা, স্বাদমতো লবণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে এই কিমাটাকে আমি মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে আমি এই কিমাটা ভালোভাবে কোপ্তার একটা শেপ দিয়ে নেব। তো গোল গোল টাইপের যেহেতু কোপ্তাটা হয়, সেই শেপেই কিন্তু আমি তৈরি করে নিছি সবগুলো কোপ্তা। আর এখানে একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি তেল আর দিয়ে দিছি তেজপাতা, আর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব গোটা গরম মশলা। তো দিয়ে হালকা করে ভেজে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজের পেস্ট, আর কি পেঁয়াজ বাটাটা এখানে আমি অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ভালোভাবে ভাজা ভাজা করে নেব, কারণ পেঁয়াজের একটা বাড়তি পানি আছে, সেটা কিন্তু ভাজা ভাজা করে পানিটাকে শুকিয়ে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু পানিটাকে শুকিয়ে নিছি। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। আর ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব রেগুলার রান্না করার মশলা, সাদা গোলমরিচের গুঁড়ো, শাহি গরম মশলা, সামান্য একটু হলুদ, তারপর হচ্ছে স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ এখানে অ্যাড করে দিছি। দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে ভাজা ভাজা করে এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু পানি। পানিটা দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এই মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না এই মশলা থেকে ফেটে তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে এই মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, আর এই বেরেস্তাও কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিছি। তোমরা চাইলে কিন্তু বেরেস্তা এমনিও ব্যবহার করতে পারো, কিন্তু পেস্ট করে দিলে অনেকটা ভালো হয়। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি এই বেরেস্তাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেস্তা বাদাম বাটা, আর কি বাদাম বাটাটা এখানে আমি অ্যাড করে দিছি। আর বাদাম বাটা দিলে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত আসে। দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে অনেকটা ভাজা ভাজা করে নিছি। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি টক দই। আর টক দইটা কিন্তু অবশ্যই লাগবে, যে কোনো খাবারে বা তরকারি রান্নায় টক দইটা অ্যাড করলে অনেক ভালো লাগে। তো সব কিছুর উপকরণ দিয়ে তারপরে হচ্ছে অনবরত নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি তরল দুধ। আর দুধটাকে আগে থেকেই জাল করে রাখছিলাম, সেই দুধটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এই গ্রেভিটাকে আমি জাল করে নিব। আর গ্রেভিটা কতটা ঘন হয়েছে দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে যখন নাকি ঝোলটা ফুটে উঠবে তখন কিন্তু একটু নেড়ে চেড়ে দেব। আর নেড়ে চেড়ে দেওয়ার পরে দেখবে যে গ্রেভিটা অনেকটাই কিন্তু ঘন হয়েছে। তো এই পর্যায়ে এসে এখন আমি এখানে অ্যাড করে দেব যে কোপ্তাগুলো আমি আগে থেকে রেডি করে রাখছিলাম, সেই কোপ্তা। আমাদের এই কোপ্তা রেসিপিটি যেন একদম পারফেক্ট বাবুর্চিদের মতো সুস্বাদু হয় এবং গ্রেভিটা জ্বলে দেওয়ার পর ভেঙে না যায়, তার জন্য দুটি দরকারি টিপস মনে রাখবে। তো
কোফতার মিশ্রণটি তৈরি করার সময় বায়োডিনের জন্য খুব বেশি ময়দা বা বেসন একবারে দেবে না। বেশি দিলে কোফতাগুলো শক্ত হয়ে যাবে। সামান্য একটু কর্নফ্লাওয়ার বা ছাতু দিলে কোফতার উপর থেকে সুন্দর সেট হবে, কিন্তু ভেতর থেকে একদম তুলতুলে নরম থাকবে। কোফতাগুলো যখন তেলের মধ্যে ভাজবে তখন চুলার আঁচ মাঝারি রাখবে। হাই হিটে ভাজলে উপরটা শক্ত পুড়বে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, যা ঝোলে দিলে শক্ত লাগবে। তো তোমরা চাইলে কিন্তু কোফতাগুলো কাঁচা অবস্থায় ঝোলে দিয়ে তারপরে রান্না করতে পারো বা ভেজেও রান্না করতে পারো। তো আজকে কিন্তু আমি কোফতাগুলো ভেজে নিইনি, ভাজা ছাড়া কিন্তু ঝোলে অ্যাড করে তারপরে রান্না করছি। তো সর্বশেষ এখানে আমি অ্যাড করে দিছি ঘি, আর ঘিটা দিলে কিন্তু রাজকীয় একটা ফ্লেভার আসে আর খেতে অনেকটা ভালো লাগে। তো দেখো আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে তারপরে এই কোফতাগুলোকে বারবার নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো এইভাবে করে অনবরত নেড়েচেড়ে আমি এই কোফতার রেসিপিটা রান্না করে নেব। তো দেখো আমি কিন্তু বারবার নেড়েচেড়ে দিচ্ছি আর গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন আসছে। একটু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে এই রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমি এই কোফতাগুলোকে পরিবেশন করে নেব। তো এক এক করে তারপরে এই কোফতাগুলো দিয়ে আমি পুরোটা পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল আমাদের মুখে লেগে থাকার মতো দারুণ লোভনীয় কোফতার রেসিপি। গরম ভাত, পোলাও কিংবা পরোটার সাথে এই কোফতা কারি জাস্ট অমৃত লাগে। আশা করি আজকের এই ইন্টারেস্ট ও সুস্বাদু রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। বিশেষ কিছু মূল্যবান কথা ও রান্নার স্বাদ বাড়ানোর বিষয়ে। রান্নার আসল সত্য কথা কিন্তু লুকিয়ে থাকে আমাদের রান্নার গভীরতা আর পরিবেশনের উপর। ভালোবাসায় এই কোফতাগুলো হালকা গোল্ডেন করে ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম বাটা আর টক দইয়ের একটা শাহি গ্রেভিতে ফুটিয়ে নেওয়া হয়, তখন এর স্বাদ সাধারণ থেকে অসাধারণ হয়ে যায়। একটা মূল্যবান কথা সবসময় মনে রাখবে, তাড়াহুড়ো করে মশলা কষালেও রান্নায় কখনো আসল স্বাদ আসে না। মশলাটা যখন অল্প আঁচে তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত সুন্দর করে কষানো হবে, তখন কোফতার ভেতর গ্রেভিটা পারফেক্টলি ঢুকবে। যখন এই গরম গরম জুসি কোফতা তুমি মুখে দেবে, তখন মশলার শাহি স্বাদ আর কোফতার নরম টেক্সচার মুখে জাস্ট মিলিয়ে যাবে। বাড়ির মেহমান হোক বা পরিবারের সদস্য, একবার খাওয়ালেই প্রতিটি মানুষ তোমার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।